আজ বানাবো গমের আটার মচমচে আলু পেঁয়াজের কচুরি। চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য 2 বাটি আটা নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, জোয়ান নিয়ে নিয়েছি আর সাদা তেল নিয়ে নেব 2 চামচ। খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তেল একটু বেশি করে দিতে হবে। তেল বেশি করে দেওয়ার ফলে মিশানোর পরে যেন তেলটা থেকে হাতের মধ্যে মিশানোর পরে আটাটা খুব ভালো হয়ে মুঠোর মধ্যে চলে আসে। এরপরে খুব ভালো করে জল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে একটু শক্ত শক্ত করে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে আটা মাখার মতন সুন্দর করে মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ আলাদা করে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেব। খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। এরপরে আমি এটা আলাদা করে ঢাকা দিয়ে রেখে দেব আর বসিয়ে দেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আধা চামচের কম কালো সর্ষে, পানমৌরি, ধনে গোটা ধনে আর গোটা জিরে সবগুলোকে সুন্দর করে ভেজে নেব। সবগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ। এরপরে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সবগুলো একসঙ্গে আরও সুন্দর করে সবগুলো মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি সিদ্ধ করে রাখা 4টা আলু আমি ওটাকে চটকে রেখেছিলাম, সেইটা আমি মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে আলুটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে আমি দিয়ে দেবো চাট মশলা, গরম মশলা, দুটো একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে এর উপর থেকে আমি ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব। সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আলুর একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটা প্লেটের মধ্যে এটাও আমি বার করিয়ে রেখে দেব। এটা বার করিয়ে রেখে ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি আটাটা রেডি হয়ে গেছে আলুর পুরটা। এরপরে আমি আটাটা নিয়ে নেব। আটাটা নিয়ে খুব ভালো করে আরেকবার হাতের সাহায্যে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। সবগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি একটা একটা টুকরো আটাটা থেকে বের করে নেব। বের করে রুটির মতন করে শেপ করে নেব বড় করে। খুব ভালো করে এরপরে আমি আটা দিয়ে খুব ভালো করে আমি এগুলো রুটির মতন করে আমি বেলে নেব। খুব ভালো করে আমি প্রথমে রুটির মতন করে বেলে নেব। রুটির মতন করে বেলে নেওয়ার পরে আমি এটার চারদিকে খুব ভালো করে আমি তেল লাগিয়ে দেব। খুব ভালো করে আমি তেল লাগিয়ে দিচ্ছি। তেল লাগিয়ে দেওয়ার পরে উপর থেকে আমি সুন্দর আটা দিয়ে দেবো। আটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আটাটাকেও মিশিয়ে দেব। প্রথমে দুদিকটা খুব সুন্দর করে মুড়ে নেব। দুদিকটা মুড়া হয়ে গেলে আমি আরও তেল দেব। তেল দেওয়ার পরে আরও খুব ভালো করে আটা দেব। আটা দিয়ে খুব ভালো করে আটাটা হাতের সাহায্যে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমি এটা আরেক ফোল্ড করব। এইভাবে আরেক ফোল্ড করেছি। করে নেওয়ার পরে এরপরে আমি খুব ভালো করে বেলনির সাহায্যে এটাকে একটু বেলে নেব। এইভাবে চ্যাপ্টা করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে এর মধ্যে আবার তেল দেব। তেল দেওয়ার পরে আবার এটার মধ্যে আটা দেব। আটা দেওয়ার পরে খুব ভালো করে হাতের সাহায্যে আটাটা আবার মিশিয়ে দেব। আটাটা মিশিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে রোলিং করব। এইভাবে রোলিং করে নেব। রোলিং করে নেওয়ার পরে মাঝখানটা আমি খুব ভালো করে লাস্টটা খুব ভালো করে আটার মধ্যে মিশিয়ে দেব যাতে আমার এটা ফেটে না যায়। এরপরে বীজ বরাবর 2 ভাগ করে নেব। করে নিয়েছি। করে নেওয়ার পরে দেখো খুব সুন্দর শেপটা এসছে। এরপরে হাতের সাহায্যে এইভাবে আমি এটাকে লুচির আকার দেব। লুচির আকার দেওয়ার পরে এটার মধ্যে আমি আরেকটু বেলনির সাহায্যে বেলে নেব লুচির মতন করে বেলে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পুর দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে সে মোদক যেভাবে
বানাই সেভাবে আমি এটাকে এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পরে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে খুব ভালো করে এটাকে চিপে দেব, যাতে তেলে ভাজার সময় এটা ফেটে না যায়। এইভাবে সবগুলোকে রেডি করে নেব। সবগুলো রেডি করে নিয়েছি। এইভাবে দু সাইডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তেল আমি গরম করে নিয়েছি, হালকা গরম করেছি, তেলটা বেশি গরম করব না, হালকা গরম করতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে হালকা। এরপরে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে আস্তে আস্তে খুব ভালো করে আমি ভেজে নেব। এইভাবে সুন্দর করে এক সাইডটা ভাজার পরে আরেক সাইডটাও ভেজে নেব। এক সাইডটা যখন আমার লাল হয়ে আসবে তখন আরেক সাইডটায় চামচের সাহায্যে খুব ভালো করে উল্টে নেব। এগুলো কিন্তু খুব ধীম আঁচে ভেজে নিতে হবে, হাই ফ্লেম করলে কিন্তু হবে না, এগুলোর গাগুলো ফুনকি ফুনকির মতন ফুলে উঠবে। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব সুন্দর করে। সবগুলো দেখো ভাজা হয়ে গেছে, এক সাইডটা লাল হয়ে গেছে, আর এক সাইডটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমার একদম কচুরি রেডি খাওয়ার জন্য। তোমরা এটা টমেটো সস বা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা, বাই।